হ্যালো ভিউয়ার্স, এটাকে পটল আমি রাইস কুকারে ভাত রান্নার সময় সেদ্ধ করে নিয়ে কালিজিরা পাঁচফোড়নের তেলানির তেল দিয়ে ভর্তা করে নিয়েছি। হ্যাঁ, আর এটাকে এই যে আলু ভর্তা দেখছেন, এই যে আলু পরোটা বানিয়ে রেখেছি, আর এটাকে আমি পটল পরোটা করব। হ্যাঁ, এই পটলের পুরটাকে আমি পটল পরোটা বানানোর জন্য এই যে লেচিটাকে প্রসেস করে নিচ্ছি। হ্যাঁ, আলু পরোটার ভেতরে, আলুর ভেতরে কিন্তু পানি ভাবটা নাই, কিন্তু পটলের ভেতরে পানি ভাবটা আছে। হ্যাঁ, সেই জন্য সেই বিষয়টা মাথায় রেখে আমি পটলটাকে দিচ্ছি। দুইটা করব, আর একটা লেচি আছে, একটু কম পানিটা উঠে নাই। হ্যাঁ, ঠিক আছে। আমি ভেবেছিলাম যদি পানি ভাবটা চলে আসে তাহলে কি করব, তো আমি একটু রেখে নিচ্ছি। হ্যাঁ, একটু রেখে নিচ্ছি। দুই হাতটা কাজে লাগিয়ে দ্রুত করে ফেলবো। আর ওভেনটা ফ্রি হিটে আছে, আমি দেখিয়ে দেব। পানিটা চলে আসছে। পটলের পানিটার জন্য একটু আমার অসুবিধা হচ্ছে, কিন্তু আমি তো নাছোড় বান্দা, দেখিয়েই ছাড়ব। হ্যাঁ, পটলটাকে ভেজে নিলেও বোধহয় ভালোই হবে। ভেজিটেবল পরোটা আমি তো সব কিছু দিই, মূলা গাজর সব কিছু দিয়েই বানানো দেখিয়েছি। আজকে তো আমি বানাবই। হ্যাঁ, একটু আটা বেশি লাগবে। পটলের ভেতরে একটু সেদ্ধ হলে একটু পানির ভাবটা, রাইস কুকারে সিদ্ধ করা, তারপরেও পানির ভাবটা বেশি লাগছে। আমি যতটা সম্ভব কাভার করার চেষ্টা করছি। একটু কাভার করার চেষ্টা করছি। এটা আর বেলবো না, এটা বেলেছি, এটা হাত দিয়ে কাভার করার চেষ্টা করছি। আমি তো নাছোড় বান্দা, আমি তো হেরে যাওয়ার পাত্র না। পটল পরোটা, পটলটাকে গোল গোল শেপে এনেও করা যাবে। হ্যাঁ, এই যে মোটামুটি করেছি, আর এটাকে এখন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এটা একটু এখানে থাকুক, আর একটু শেপে নিয়ে আর একটু শেপে আনার চেষ্টা করছি। একটু মুশকিল হবে, মনে হয় ভাজাটা ভালো হতো। আজান হচ্ছে, কয়টা বাজে? 5টা। এটা তো আমি খাবো, তাই 2 হাত ব্যবহার করলেও ক্ষতি নেই। আর এরপরে কয়েকবার সাবান দিয়ে হাত ধোয়া হয়ে গেছে, মুখ ধুই যখন তখনই সাবানটা দিয়ে ফেলি। এই যে পটল কা পরোটা, বের হয়ে আসিস না রে বাপ, একটু সুন্দর করে থাক। হ্যাঁ, ব্যাস।
দুষ্টু করছে। দুষ্টুমি করিস না, থাক একটু থাক, আমাকে দেখাতেই হবে। আমার মতো নাছোড়বান্দা যারা, তারা সবাই পারবে। হয়ে গেছে। পরোটাটা আমি সেদ্ধ করে নিয়েছি, আপনারা পারলে ভেজে নেবেন, গোল গোল করে কেটে ভেজে নিয়ে পুর হিসাবে ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। সেদ্ধ করে নেওয়ার পানির ভাবটা বেশি। দিতেও ভুলে গেছি, সুইচ দিতে ভুলে গেছি। ঠিক আছে, আমি ট্রেটাকে টেনে আনছি। শর্ট করছে কেন? কি শর্ট করার তো কোনো কারণ দেখি না, একটু ঝিমঝিম করছে। আমি দিয়ে দিচ্ছি পটল পরোটা। আমি বাবা নাছোড়বান্দা মানুষ, এদের কথা আমি কিছুতেই শুনবো না। একটু ব্যতিক্রম ভাবে রান্নাটা করতে আমার নিজেরই খুব ভালো লাগে। ইচ্ছে করলে যদি সেদ্ধও করে নেন, এই যে পানিটা চিপে ফেলে দিয়ে, আমি তো আর চিপে নিইনি। আমি দুপুরবেলা আমার খাবারের মেনুতে ছিল ডাল ছিল, আর দুটো ভর্তা ছিল, মাছ ভাজা ছিল, তো দিয়েছি, দেখাচ্ছি। আর একটা হবে, আর একটু আলু আছে, ঠিক আছে। একটু আলুর খামির একটু মিক্সড দেব, হ্যাঁ, লাস্টেরটা একটু আলু খামিরও মিক্সড দিয়ে দেবো। লেচিটা সবসময় হাতে করে নিয়ে তারপরে বেলেন, ভালো হবে। আগে আলুর ওর পানিটাকে একটু কাভার করবে আলুটা, সেই জন্য আলুটাকে একটু দিয়ে দিলাম। আর একটা দেখলাম রাজারানী, হ্যাঁ, ভেতরে এরকম একটা দিয়ে পরে উপরে পরোটার উপরেও আবার দিল, এরকম একটা পুর দিল, দিয়ে ওর উপরে পনির আর একটা টমেটো সস দিয়ে সাজিয়ে দিল। ওটা হলো রাজারানী পরোটা। হ্যাঁ, আমিও চেষ্টা করব, তবে আমার পনিরটা নষ্ট হয়ে গেছে, তারপরেও চেষ্টা করব একটু পনির আর কেচাপ দিয়ে সাজিয়ে দিয়ে। হ্যাঁ, রাজারানী পরোটাটা আমি ট্রাই করব। দুষ্টুমি করছি। আমি এটাকে এখন আটার বাটিতে দেব, ফেলে আটা দিয়ে কাভার করবো মুখটা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কিছুটা কাভার হয়েছে, আর একটু পরোটাটা ভেজে হেঁটেই আছে, দুষ্ট করছে।
মোট কথা পটলের পুরটা ভেজে নিলেই ভালো হবে। হ্যাঁ, তো এটা আমি হয়তো আর একদিন দেখাবো, আজকে এভাবেই দেখাচ্ছি। এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি পটলের পুরটা, মোটামুটি গুছিয়ে নিয়েছি। দেওয়ার সময় আবার এরকম চেপে চেপে দিয়ে দেব, ব্যাস আলু পটলের পারেটা। পরতে পরতে আটা পারাটা। ইন্ডিয়ার ইয়া থেকে শুনলাম পরোটাটা এসছে ওদের এই পরতে পরতে আটার ময়ামের থেকে, আটার তেলের ময়াম থেকে, পরতে পরতে আটা তেলের ময়াম থেকে এসছে পাড়াটা। কিছুটা হয়েছে, ব্যবহার করতে পেরেছি, থাকুক। এটা যখন ইয়াতে দেবো আর একটু ছড়িয়ে দেবো। তো অবশ্যই আমি করে অভিজ্ঞতা অর্জন করলাম যে পটল পরোটা বানাতে গেলে অবশ্যই সেদ্ধ পটলের পুর দিলে হবে না, দিতে হবে ভাজা পটলের পুর। এই হলো আসল কথা। ঠিক আছে, দেখছি এটা কি খবর। আমি তেল ছাড়া ভাজছি, তেল একটু দিয়ে নেব। দেখাবো আপনাদেরকে, আর এভাবেই রাখবো। এটা যে কোনো সস দিয়ে 13 মিনিট হয়ে গেছে, সরি। এই যে হচ্ছে, এক পাশ হয়ে গেছে, আর এক পাশ করছি। আমি তেল ব্রাশ করব, আপনারা তেল ছাড়াও খেতে পারেন, তেল দিয়েও খেতে পারেন। এই ছিল আমার পটল পরোটা, আলু পরোটা। এই যে আলু পরোটা, এই হলো পটল পরোটা। আর আলু পটলের মিক্সডেও একটা আছে। এভাবেই আপনারা সবজির পরোটাটা খান। এটা হলো মেইনলি বেবিদের জন্য বেশি জরুরি। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ।